চলে আসলাম। আজকে রান্না হবে আমাদের। তো এখানে আমি পটলের শসা, আলুর শসা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সব নিয়ে একসাথে নিয়ে নিয়েছি। আজকে আমি ভর্তা বানাবো কি দিয়ে জানেন? শিং মাছ দিয়ে। আজকে আমি শিং মাছ দিয়ে আর হলো পটলের শসা, আলুর শসা দিয়ে আমি ভর্তা বানাবো। আপনারা কোনদিন খাইছেন? হ্যাঁ, পটলের শসা, পটল দিয়ে কিন্তু সব কিছু সব মাছ দিয়ে খাওয়া যায়, তাতে কোনো সমস্যা নেই। তো আজকে আমি শিং মাছ দিয়ে আর হচ্ছে পটলের শসা দিয়ে, আলুর শসা দিয়ে আমি ভর্তা বানাবো। আমি এই সিদ্ধ যখন করব, এগুলো যখন সিদ্ধ করব, তার সাথে আমি মাছটাও দিয়ে সিদ্ধ করব। 3 পিস মাছ নিছি, আমি 3 পিস মাছ দিয়ে আমি এটা পটলের শসা দিয়ে সব একসাথে সিদ্ধ করে তারপর আমি কাঁটাটা ছাড়াই নেব। আপনারা খায়া দেখবেন কত মজা লাগে। অভাব আসে, এখন ছেলে মেয়ের চেহারাও চেনা যায়, আত্মীয় স্বজনের চেহারাও চেনা যায়। কারণ অভাব যখন আসে সব দিক দিয়েই অভাব আসে। কারণ নুন থাকতে তেল নাই, তেল থাকতে মরিচ নাই, মরিচ থাকলে রসুন নাই, রসুন থাকলে পেঁয়াজ নাই। তো মনে করেন যে অভাবে পড়লে না, সে সময় আত্মীয় স্বজনের মুখটাও চেনা যায়। কেউ খোঁজ খবর রাখে না, কেউ খোঁজ খবর নেয় না যে কেমন আছি, কেমন থাকি আমরা সবাই। তো আল্লাহ তাআলা ভালো রাখলে সেটাই ভালো, আলহামদুলিল্লাহ। সিদ্ধ করে দিয়েছি, ঠান্ডা হয়ে গেলে আমি বেছে নেব। আপনারা কিন্তু মাছটা ভেজে ভর্তা বানাতে পারেন, সমস্যা নাই। আমি সিদ্ধ করেই ভেজে নেব, সিদ্ধ করে নিছি, তারপর তেলে ভেজে তারপরে একসাথে পটলের শসা, আলুর শসা ভেজে যখন ভাজবো তারপর মাছটাও ভেজে নেব। মাছগুলো বেছে নিছি, আর এই যে কাটা আর এই যে রক কিন্তু আলাদা করে নিছি, দেখছেন? রকটক আলাদা করে নিয়েছি, কাটা আলাদা রেখে দিচ্ছি, কাটাটা ফেলাই দেবো। আর মাছটা আমি বেছে নিছি আলাদা করে, দেখছেন? রকটক সব ফেলাই দিছি। শুকনো মরিচ দিয়ে দিলাম, আমি কাঁচামরিচ দিছি। আমি একটু ভর্তাতে জাল বেশি খাই, যে জাল কম খাবে সে কম দিবে মরিচ, তাতে সমস্যা নেই। পটলের শসা ভেজে নিছি, কিন্তু সব ভেজে নিছি, যে মাছটা ভেজে নিছি, মরিচও ভেজে দিছি। তো আপনারা কিন্তু পটলের শসা ফালা না দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে কিন্তু পটলের মতো ভাজা খেতে পারেন, ভেজা অনেক মজা লাগে, বুঝছেন? আমি একটু খেয়ে দেখি। মাশাআল্লাহ, মনে হয় কি ঠিক একদম একবারে পটল ভাজার মতো লাগে। আপনারা কিন্তু খেতে পারবেন। ঠান্ডা হয়ে গেলে ভর্তা বানাবো, ব্লেন্ডার করবো। আপনারা কিন্তু পাটাও বেটে নিতে পারবেন। ব্লেন্ডার করা হয়ে গেছে, ব্লেন্ডার করে নিচ্ছি, ভর্তাটা করে নিলাম। খেতে কিন্তু অনেক টেস্ট, আপনারা অবশ্যই কিন্তু খেয়ে দেখবেন। শিং মাছ দিয়ে আর আলু শসা, পটলের শসা দিয়ে ভর্তা খেলে কত মজা লাগে। আর গরম ভাতের সাথে তো খাবেনই, আর গরম ভাতের সাথে, খিচুড়ির সাথে, তারপর রুটির সাথে, চিতই পিঠার সাথে খাবেন, দেখবেন অনেক মজা লাগে। মাশাআল্লাহ, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।